প্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। বিদেশে উচ্চশিক্ষার ব্যাপারে দিক নির্দেশনামূলক কিছু ভিডিও বানানোর চেষ্টা করছি আমি। আপনারা ইতিমধ্যেই জানেন। আপনাদের সকলকে আমার আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি কথা বলবো বিদেশে উচ্চশিক্ষায় আসার জন্য কিভাবে আপনি আপনার বিশ্ববিদ্যালয় নির্বাচন করবেন। তো বিশ্ববিদ্যালয় নির্বাচনের প্রথমেই আগে চিন্তা করতে হবে যে আপনি কোন দেশে আসতে চান গবেষণার জন্য। সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু বিষয় নিয়ে চিন্তা করতে হবে, যেমন কোন দেশে, যে দেশে আপনি যেতে চান সেই দেশের ওভারঅল রিসার্চ ক্যাপাবিলিটি কেমন, সেখানে রিসার্চ পরবর্তীতে আপনার ক্যারিয়ারের জন্য সুযোগ আছে কিনা, যেমন ইন্ডাস্ট্রি আছে কিনা, যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল সে ধরনের কোনো সাবজেক্টে পড়াশোনা করে থাকেন, গবেষণা করেন, আপনার জব প্লেসমেন্ট করা পসিবল কিনা, সেই দেশের ইউনিভার্সিটিগুলোর ওভারঅল গবেষণা কোয়ালিটি কেমন, তারা গবেষণায় কেমন এক্সপেন্ড করে। সো এরকম বেশ কিছু প্যারামিটার চিন্তা করলে আপনাদের কিংবা আমাদের সুযোগগুলো বেশ ন্যারো হয়ে আসে। পশ্চিমা বিশ্বের বেশ কিছু দেশ এবং আমাদের এশিয়ার বেশ কিছু দেশ, যেমন দক্ষিণ কোরিয়া, জাপান, চায়না, পশ্চিমের কিছু দেশ, ইউরোপের বেশ কিছু দেশ। সো এরা গবেষণায় খুব ভালো। ওয়ান্স আপনি যখন ডিসাইড করে ফেলবেন কোন দেশে আপনি গবেষণার জন্য আসতে চান, তখন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান। সেক্ষেত্রে প্রথম অপশন হচ্ছে আপনার ইউনিভার্সিটিগুলো সম্পর্কে একটু প্রাথমিক খোঁজ খবর নেওয়া। সেক্ষেত্রে প্রথম হতে পারে যে অনেকে অনেক প্যারামিটারের মাধ্যমে ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করে। তার ভিতরে একটা প্যারামিটার হচ্ছে যে বিষয়ে আপনি গবেষণা করবেন সেই ইউনিভার্সিটিতে সেই বিষয়ে উচ্চতর গবেষণা হয় কিনা। সো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার প্রথমত। তাছাড়া যদি আপনার পছন্দের বিষয়ে কোনো ডিগ্রি অফার করা না হয়, যদি পিএইচডি কিংবা রিসার্চ মাস্টার্স যদি কোনো ডিগ্রি অফার না থাকে আপনার পছন্দের ব্যাপারে, সেই ক্ষেত্রে কোনো লাভ হবে না। সেক্ষেত্রে আপনার আরও কয়েকটা বিষয়ের মধ্যে অন্যতম হচ্ছে যে ইউনিভার্সিটিটার র্যাঙ্কিং কেমন, এবং যে বিষয়ে আপনি গবেষণা করতে যাবেন সেই বিষয়টা যদি থেকে থাকে ইউনিভার্সিটিতে, তাহলে ওই গবেষণাটার ক্ষেত্রে তাদের র্যাঙ্কিংটা কেমন, ইউনিভার্সিটিটার র্যাঙ্কিং কেমন। অ্যাজ ইউ অলরেডি নো যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তার ওভারঅল র্যাঙ্কিংয়ের পাশাপাশি যে ভিন্ন ভিন্ন সাবজেক্টগুলোর ক্ষেত্রে সাবজেক্টগুলো গবেষণার ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো আলাদা র্যাঙ্কিং থাকে। সো সেটাও একটা দেখার বিষয়। একটা বিষয় হচ্ছে যে ইউনিভার্সিটি থেকে যারা বের হয়ে যাচ্ছে, যারা অ্যালামনাই, সাবেক শিক্ষার্থীরা, তাদের আউটপুট কেমন, তারা কেমন করছে ইন্ডাস্ট্রিতে, তাদের অ্যালামনাইরা কোথায় কোথায় আছে। সো এইসব নানা বিষয়গুলো ভেবে দেখার পরে, বিবেচনা করার পরে আপনাদের প্রিলিমিনারি বেশ কিছু ইউনিভার্সিটিকে একটা শর্টলিস্ট করতে হবে, ছোট একটা শর্টলিস্ট করতে হবে। সেই শর্টলিস্টে থাকবে যে কোন কোন ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে যাবেন। সো এরপরে আরেকটা বিষয় আলোচনা করা দরকার, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে, যে সাবজেক্টে আপনি গবেষণা করবেন সেটা আছে কিনা আপনি কীভাবে দেখবেন। সেটা খুবই ইজি। সবচেয়ে ভালো অপশন হচ্ছে এবং একমাত্র ভালো অপশন হচ্ছে আপনার সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাওয়া। সাধারণত ভালো ইউনিভার্সিটিগুলো, যারা গবেষণায় অনেক ভালো, অনেক বড় বড় ইউনিভার্সিটি যারা আছে, তাদের ওয়েবসাইটগুলো খুবই ওয়েল মেনটেইনড হয়, নিয়মিত আপডেট করা হয়। সো সেক্ষেত্রে অপশন হচ্ছে আপনি ইউনিভার্সিটি ওয়েবসাইটে যাওয়ার পরে সেখানে কোন কোন বিষয়ে ডিগ্রি অফার করা হচ্ছে সেখানে যেতে হবে। যেহেতু আপনারা পোস্ট গ্রাজুয়েটে যাবেন, রিসার্চের ক্ষেত্রে যাবেন, সেক্ষেত্রে আপনি আন্ডার গ্রাজুয়েটে না, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অফার এইরকম সেকশনগুলো পেয়ে যাবেন। সেই সেকশনগুলোতে যাওয়ার পরে দেখবেন যে কোন কোন সাবজেক্টে ডিগ্রি অফার করা হচ্ছে। সেক্ষেত্রে সেখান থেকে আপনি আপনার পছন্দের সাবজেক্টটি খুঁজে নেবেন, কিংবা সিমিলার দেখতে যে সাবজেক্টগুলো থাকবে লিস্টে সেখান থেকে আপনি খুঁজে পেয়ে যাবেন আপনার সাবজেক্টটি। তারপরে কাজ হচ্ছে সেই সাবজেক্টটিতে ক্লিক করে আপনার ভিতরে যাওয়ার পরে সেখানে আপনি অনেক কিছু ইনফরমেশন পাবেন ওভারঅল সেই বিষয়টিতে, ওই ডিপার্টমেন্টে কিংবা ওই ফ্যাকাল্টিতে কিংবা ওই স্কুলে আপনার কোন কোন কী ডিগ্রি অফার করা হয়, কখন কখন অফার করা হয়, এবং
কী ধরনের রিসার্চ করা হচ্ছে। সো সব ধরনের কম্প্রিহেন্সিভ আপনি একটি লিস্ট পেয়ে যাবেন সেখানে। সেখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে, সাধারণত এটা খুব একটা কঠিন হয় না, আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন কোন বিষয়ে গবেষণা করা হচ্ছে। যদি আপনার যেহেতু একটা সাবজেক্টে নানা বিষয়ে গবেষণা হতে পারে, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি যে বিষয়ে গবেষণা করতে চাচ্ছেন সেই স্পেসিফিক বিষয়টা কিংবা সেই ধরনের কোনো বিষয়ে গবেষণা কেউ করছে কিনা, কোনো প্রফেসর সেই ধরনের গবেষণা করছে কিনা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এবং যদি দেখেন যে হ্যাঁ, আমি যে বিষয়টিতে কাজ করতে চাই সেই বিষয়ে গবেষণা করা হচ্ছে, নেক্সট ইম্পর্টেন্ট অপশন হচ্ছে, স্টেপ হচ্ছে আপনার যে ওকে আমি ডিসাইড করেছি, এখন হোয়াট ডু আই হ্যাভ টু ডু। নেক্সট বেস্ট থিং হচ্ছে আপনাকে রিকোয়ারমেন্টসগুলো খুঁজে বের করা। সো অ্যাডমিশন রিকোয়ারমেন্টস নামে আপনি কোনো লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই সেখানে। সে সাপোজ আপনি পিএইচডির জন্য অ্যাপ্লাই করবেন অথবা আপনি রিসার্চ মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে এন্ট্রি রিকোয়ারমেন্টস অথবা অ্যাডমিশন রিকোয়ারমেন্টস নামে বেশ কিছু একটি ট্যাব পেয়ে যাবেন। সেখানে আপনি যে দেখবেন যে ওই সাবজেক্টে আপনাকে এনরোল্ড হতে হলে, অ্যাকসেপ্টেড হতে হলে ন্যূনতম কতটুকু কিংবা কী কী রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে। এর ভিতরে থাকবে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকবে, আপনার ইউজুয়ালি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস অথবা অন্য অনেক ক্ষেত্রে সেই দেশের ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস থাকে, যেমন কোরিয়াতে গেলে হয়তো বা আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজের একটা রিকোয়ারমেন্ট থাকতে পারে অনেক ক্ষেত্রে, আপনি জার্মানিতে গেলে জার্মান ভাষার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট থাকতে পারে, ফ্রান্সে গেলে সে ধরনের একটা রিকোয়ারমেন্ট থাকতে পারে। তবে অ্যাজ এ কমন থিম আপনাকে সাধারণত ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হতে পারে। তারপরে অন্যান্য রিকোয়ারমেন্টসের ভিতরে থাকবে যে আপনার পাবলিকেশন আছে কিনা কিংবা প্রায়র রিসার্চ এক্সপিরিয়েন্স অথবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা, এই ধরনের কমন বিষয়গুলো। এবং আপনার কি কি ডিগ্রি আছে, কত বছরের ডিগ্রি আছে, সেই ডিগ্রি থেকে থাকলে সেই ডিগ্রিতে কোনো রিসার্চ কম্পোনেন্ট ছিল কিনা, থাকলে কতটুকু ছিল, এই বিষয়গুলো বেশ কিছু কমন যে রিকোয়ারমেন্টসগুলো তারা ধাপে ধাপে ওখানে উল্লেখ করা থাকে। আপনি মিলিয়ে দেখবেন যে যে বিষয়গুলো চাওয়া হচ্ছে সেটা আপনার প্রোফাইলের সাথে, আপনার ব্যাকগ্রাউন্ডের যদি এরপর যদি আপনার ম্যাচ করে, যে রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করছেন, তাহলে তার মানে এটা নয় যে আপনি অ্যাডমিশন পেয়ে যাবেন, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে আপনি ন্যূনতম রিকোয়ারমেন্ট ফুলফিল করছেন। সেটা হওয়ার পরে আপনার যদি মনে হয় যে আপনি অ্যাপ্লাই করবেন, আপনি রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করছেন, আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে নেক্সট আপনাকে বিবেচনা করতে হবে যে কখন অ্যাপ্লাই করবেন। সে নির্দেশনাও দেওয়া থাকবে সেই লিঙ্কগুলোতে, আশেপাশে লিঙ্ক পেয়ে যাবেন যে অ্যাডমিশন সেশন কখন থাকবে। সেক্ষেত্রে ফল হতে পারে, স্প্রিং হতে পারে, কিংবা এই যে কমন কমন বিষয়গুলো থাকে, ফল, স্প্রিং কিংবা উইন্টার, এই ধরনের সেশন থাকে। অথবা যেমন অস্ট্রেলিয়াতে থাকে টার্ম 1, 2, 3 এইভাবে থাকে। সেক্ষেত্রে যে কোন মাস থেকে কোন মাসে ওদের অ্যাডমিশনের সময়, এই ডেটগুলো এখানে উল্লেখ করা থাকে। সো ওখানে থেকে আপনি একটা কম্প্রিহেন্সিভ ধারণা পেয়ে যাবেন যে কখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং কখন থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে অ্যাপ্লিকেশনের জন্য। সো আপনাকে ডিসিশন নিতে হবে। এবং এখানে আপনাকে নেক্সট যে মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আপনাকে ট্যাকেল করতে হবে সেটা হচ্ছে যে আপনি কার সাথে কাজ করবেন। আপনি যেহেতু দেখছেন যে আপনার রিসার্চের বিষয়টা আপনি খুঁজে পেয়েছেন, সেক্ষেত্রে সে বিষয়ে কে গবেষণা করছেন, কোন কোন সুপারভাইজাররা আছেন, তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদের সাথে একটা যোগাযোগ স্থাপন করতে হবে। সেটি একটি বড় বিষয়। আজকের এই আলোচনায় এটা কভার করতে গেলে অনেক বড় হয়ে যাবে বিষয়টি। সেটা আমি আলাদা একটি ভিডিওতে কভার করার চেষ্টা করব, যে কীভাবে আপনি প্রফেসরকে রিচ করবেন, তার সাথে যোগাযোগ স্থাপন করবেন, তার সাথে একটি রিসার্চ করার বিষয়ে সমঝোতায় আসবেন। সে বিষয়ে আমি আর একটা ভিডিওতে কথা বলবো শীঘ্রই। আর যদি আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কোনো কোশ্চেন থাকে, আপনারা কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব জবাব দিতে, চেষ্টা থাকবে সব প্রশ্নের জবাব দেওয়ার।